হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শেখ শোভন ওয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের একটি গ্রাম দেখাতে। আর যে গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, যে গ্রামে আমি বসবাস করি, আমার এই ছোট্ট এই গ্রামটি আপনাদেরকে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। এই গ্রামটি হলো আপনার শ্রীনগর উপজেলায় পাটাভোগ ইউনিয়ন এবং পাটাভোগ গ্রাম। এই গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি এবং এই গ্রামে আমাদের অনেক শৈশব কেটেছে। এই গ্রামটি অত্যন্ত খুবই সুন্দর। এর প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম, রূপে রসে গন্ধে বর্ণে পরিপূর্ণ আমার এই গ্রামটি। আর গ্রামের দক্ষিণ পাশে এখানে অনেক ধান চাষ হয়। আমাদের গ্রামের দক্ষিণ পাশে ধান চাষ করে, ধানি জমি বেশি এদিকে। এই গ্রামটা আসলে অত্যন্ত খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে আমার এই গ্রামটি। ছোটবেলা থেকে আমাদের এখানে শৈশব কেটেছে, খুবই ভালো লাগে। আমার এই গ্রামটি ছোট কিন্তু খুবই সুন্দর। এই গ্রামে আমাদের বেশিরভাগই মুসলমান আমরা এখানে বসবাস করি। আর কিছু সংখ্যক লোক আছে হিন্দু সম্প্রদায়ের, এবং এরা বাস করে আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে, উত্তর সাইডে গ্রামের। আমাদের এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। এই যে বিদ্যালয়টি, আমরা এখানে পড়াশোনা করেছি। এখানে একটি আমাদের খেলার মাঠ আছে, ঈদগার মাঠ আছে, মসজিদ আছে, 2-3টা মসজিদ আছে আমাদের গ্রামে। খুবই সুন্দর, কোনো কিছু কমতি নেই আমাদের এই গ্রামে। স্বয়ংসম্পূর্ণ একটি গ্রাম। এই গ্রামে আমরা যখন ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, অনেক স্মৃতি এখানে রয়ে গেছে আমাদের। এই যে পোলাপানগুলো এখানে সাঁতার কাটতেছে, খুবই ভালো লাগতেছে। একসময় আমরা এরকম ছোটো ছোটো পুকুরে সাঁতার কেটেছি, এখন হয়তো কাটা হয় না, কিন্তু আমরা যখন কেটেছি অনেক ভালো লেগেছে। আপনারা দেখবেন গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ কিন্তু এক না, অনেকটা ডিফারেন্ট। কারণ গ্রাম গ্রামই আর ঢাকা ঢাকাই। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। দেখেন এখানে কত গাছপালা, সবুজ, এগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে। এবং এই জায়গায় যে বাতাসগুলো যে ঠান্ডা, একটা খুবই অসাধারণ। এই যে দেখেন আমাদের খেলার মাঠটা কত সুন্দর, সবুজ ঘাস দিয়ে ভরা মাঠটা কত সুন্দর। এখানে বিকাল হলে পোলাপান খেলাধুলা করে। আমরা আগে স্কুল থেকে স্কুলে প্রোগ্রাম হইতে এই মাঠে, খুবই ভালো লাগতো। যাই হোক, আমাদের এই সুন্দর এই গ্রামটি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, যে গ্রামে সবসময় ছোটো থেকে বড় হয়েছি। আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।